18 জানুয়ারি শনিবার আরজি করের ধর্ষণ খুনের রায় ঘোষণা। আপনারা জানেন যে 9 আগস্ট 2024 তারপর থেকে ঘটনাক্রমগুলো আপনারা অনেকেই জানেন, কারণ এ নিয়ে চর্চা করেননি, এ নিয়ে কথা বলেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। কিন্তু নিহতের পরিবার তারা আজকের এই বিচার পর্ব যেখানে শেষ হলো সেদিনকেও সন্তুষ্ট হতে পারছেন না। তার কারণ তারা মনে করছেন যে সিবিআই যে তদন্তভার নেয় তাতে কিছু অসঙ্গতি থেকে গিয়েছে। কলকাতা পুলিশ আমরা দেখেছিলাম প্রথম 5 দিন তারা তদন্ত করেছিল। আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গিয়ে বলেছিলেন বাড়িতে 12ই আগস্ট যে কলকাতা পুলিশ তদন্ত করছে, রাজ্য পুলিশ তদন্ত করছে, যদি তারা না পারে আমি নিজে বলবো সিবিআইকে তদন্তভার দিতে। কিন্তু আমরা দেখেছিলাম তারপরেই সিবিআই এর হাতে তদন্তভার যায়। কিন্তু সিবিআই 5 মাসে কি তদন্ত করলো, নিহতের পরিবার এই প্রশ্ন তুলছে। কি বলছেন তারা শুনবো। পুলিশ 5 দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। সবাই যখন সাজা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মা শান্তি পাবে। বারবার সবাইকে কথাটা ইউজ করছেন, আপনারা কি কাউকে সাসপেক্ট বা এরকম? ওই দিন রাত্রিবেলা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের আমরা প্রচন্ড ভাবে সাসপেক্ট করছি। মানে ওই 4 জন ডাক্তার? হ্যাঁ অবশ্যই, ডিএনএ রিপোর্ট তো পাওয়াই গেছে, তথ্য প্রমাণ দেখেছেন আপনারা, কোন মহিলার উপস্থিতি আছে। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে কলকাতা পুলিশ তাদের তদন্তের প্রথম 5 দিনে যাকে অভিযুক্ত করেছিল সিবিআই তাদের তদন্তে 5 মাস ধরে অভিযুক্ত করলো সেই সঞ্জয় রায়কে। একমাত্র দোষী এই সঞ্জয় রায়, তার সর্বোচ্চ সাজার দাবি তুলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী, রাজ্য সরকারের আগে আমরা দেখলাম নিহতের পরিবারও। কিন্তু ওই যে একটা খোঁচা থেকে যাচ্ছে যে নিহতের পরিবার কিছুতেই স্যাটিসফাইড তারা হতে পারছেন না। একেবারে আমরা দেখেছিলাম যে যখন তদন্ত শুরু করে বা কলকাতা পুলিশ, আমরা দেখেছিলাম যে 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে পৌঁছেছেন, তিনি বলেছিলেন যে কলকাতা পুলিশ তদন্ত করছে, তারাও কিন্তু একদম সর্বোচ্চ সাজা যাতে তার হয় সেই বিষয়টি দেখবেন এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশের যদি ভরসা না থাকে তাহলে সিবিআই তদন্ত করুক। আমরা দেখলাম সিবিআই গত 5 মাস ধরে অর্থাৎ 13ই আগস্ট থেকে অফিসিয়ালি সিবিআই কিন্তু তদন্তভার হাতে নিয়েছিল এবং আমরা দেখলাম যে সিবিআই তদন্ত করলো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে, বিভিন্ন এভিডেন্স তারা পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য। আমরা দেখেছি যে তাদের তরফে 7 অক্টোবর এসে তারা চার্জশিট দেয়। আমরা দেখলাম যে নভেম্বর মাসে 4 তারিখে চার্জ ফ্রেম করে এবং 51 জন সাক্ষীকে তারা আদালতের কাছে তারা পেশ করেছিলেন গত 2 মাস ধরে এই বিচার পর্ব চলাকালীন। সেই জায়গায় তারা কিন্তু তাদের ইনভেস্টিগেশন পার্টেও দেখা গেল যে সঞ্জয় রায় কিন্তু এখনো পর্যন্ত তারাও যে পথে তদন্ত করেছে সেই জায়গায় সঞ্জয় রায় ছাড়া অন্য কেউ সরাসরি খুন ও ধর্ষণের অভিযোগে কাউকে তারাও কিন্তু গ্রেপ্তার করেনি এবং সঞ্জয় রায়ের বিরুদ্ধে তারা গোটা বিচার প্রক্রিয়া চালিয়েছেন গত 2 মাস ধরে। অবশেষে 18 তারিখে অবশ্যই আমাদের এই খবরেই নজর। আরজি কর ধর্ষণ খুনের বিচার প্রক্রিয়া শেষ হলো আজ। আগামী 18 জানুয়ারি এই ঘটনায়, এই মামলার রায়দান। এবং আজ আদালতের যখন সওয়াল জবাব চলে, আজ ক্লোজিং সাবমিশনে এই ঘটনাকে আবারও বিরলতম অপরাধ বলে, বিরল থেকে বিরলতম অপরাধ বলে উল্লেখ করা হয়। আপনারা জানেন 4 নভেম্বর চার্জ গঠন হয় এবং 11ই নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়। 52 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল গোটা প্রক্রিয়ায় এবং আজ ঠিক 2 মাসের মাথায় বিচার প্রক্রিয়া শুরুর 2 মাসের মাথায় বিচার প্রক্রিয়া শেষ। এবার রায়দান। জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলনে নেমেছিলেন এই ঘটনার পরে তারা কিভাবে রিঅ্যাক্ট করছেন শুনুন। দেখুন, এখানে তো যে রায়দান হবে সেখানে তো বারবার এখন প্রাথমিক যে চার্জশিট তার ভিত্তিতে রায়দান হবে। যে জিনিসটা নিয়ে আমরা বারবার বলছি যে প্রাথমিক চার্জশিটে তারা একজনকেই দোষী সাব্যস্ত করেছে যতদূর আমরা জানি, কিন্তু তাহলে এত যে ধোঁয়াশা রয়েছে সেটা সিএফএসএল রিপোর্ট নিয়ে, ডিএনএ রিপোর্ট নিয়ে, সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা কি সেটা আমরা জানতে চাই। তথ্য প্রমাণ লোপাটের জন্য যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে কবে চার্জশিট হবে, সেই ট্রায়াল কবে হবে? কেননা একটা খুন ধর্ষণের ঘটনা সে যে ঘটাচ্ছে এবং যে তথ্য প্রমাণ লোপাট করছে সেটা তো একই রকমভাবে দোষী, তো সেই বিচার কি করে হবে? তো ফলত 18 তারিখ যাই রায়দান হোক তাতে আমাদের যে সহকর্মী সে বিচার পাবে এরকম কোনো আশা আমরা দেখছি না। আমাদের ন্যায় বিচারের দাবির ক্ষেত্রে
অবস্থান একদম সুস্পষ্ট এবং পরিষ্কার। আমরা শুরুর দিন থেকে কথা বলে এসেছি যে এই 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কতজন ব্যক্তি জড়িত, এক না একাধিক। যদি এক হয় তার মোটিভ কি, যদি একাধিক হয় তার মোটিভ কি। আমি যদি মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, সিএসএফএল এর যদি ডিএনএ প্রোফাইলের রিপোর্টকে মান্যতা দিই, তাহলে বাকি একজন ব্যক্তি যদি অ্যারেস্ট হয় এবং শাস্তি হয়, তাহলে বাকি যারা তারা তো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এ কেমন বিচার? তাহলে এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে যেটা আমরা চাইছি একদম অত্যন্ত পরিষ্কারভাবে এক না একাধিক, মোটিভ কি। আমরা আশা করব যারা অন্যায় করেছে একজন দুজন নয়, যারা যারা ছিল প্রত্যেককে ডিনোট করে খুঁজে এনে তাদেরকে প্রকৃতভাবে শাস্তি দেওয়া হোক, যাতে এই ঘটনাটা একটা এক্সাম্পল তৈরি হোক। অন্যায়ের দিকে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে যে শাস্তি হয় সেটার এক্সাম্পল তৈরি হোক, এটাই আমরা আশা করব। সাজা ঘোষণা হচ্ছে সেটা খুবই একটা ভালো ব্যাপার, দোষীরা শাস্তি পাবে সেটাই কাম্য। সিবিআই তার এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো, তারপর চার্জশিট দিতে পারলো না, ছেড়ে দেওয়া হলো, বেল পেয়ে গেল। তাহলে গ্রেপ্তার কেন করেছিল? এটা আমার প্রশ্ন। যে আমরা প্রথম থেকে চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারির কথা, সিবিআইকে দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট, তো সেইটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু সিবিআই যেভাবে আমাদেরকে হতাশ করেছেন বা সিবিআই যে ব্যর্থতার পরিচয়টা লিখেছেন, সেটা খুব খারাপ লেগেছে। সঞ্জয় রায় দোষী, তাতে কোনো আপত্তি নেই। আমাদের ব্যাপারটা হচ্ছে ঘটনার মোটিভ কি, এই মোটিভটাই এখনো পর্যন্ত জানা গেল না। জুনিয়র চিকিৎসকরা যারা এই ঘটনার পর আন্দোলনের রাজপথে নেমেছিলেন, তারাও সন্তুষ্ট হতে পারছেন না। আমরা নির্যাতিতার পরিবারের তরফ থেকেও শুনলাম যে তারা বলছেন যে হ্যাঁ, বিচার প্রক্রিয়া শেষ, ভালো কথা, কিন্তু না, এই বিচার প্রক্রিয়া পুরোটাই আমাদের কাছে সন্তোষজনক নয়। তার কারণ কলকাতা পুলিশ 5 দিনে যা তদন্ত করে সামনে এনেছিল, যাকে অভিযুক্ত হিসেবে খাড়া করা হয়েছিল, সিবিআই বিগত 5 মাসে তাদের তদন্তে সেই সঞ্জয় রায়কেই অভিযুক্ত বলে মান্যতা দিয়েছে। সিবিআই এর তদন্তে গাফিলতি রয়েছে, এই কথা তারা বলছেন। এবং আপনারা জানেন যে এই ঘটনায় 2রা সেপ্টেম্বর আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে কি কথোপকথন ছিল এবং এই ঘটনায় কোনো রকমভাবে ষড়যন্ত্র থাকতে পারে, সেই বিষয়টাকে মাথায় রেখে গ্রেপ্তার করা হয়েছিল টালা থানার ওসিকে। কিন্তু পরে তারা দুজনেই জামিন পেয়ে যান, কারণ তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে অক্ষম হয় সিবিআই। আর এবার আজ যখন বিচার প্রক্রিয়া শেষ, 18 জানুয়ারির দিকে সকলের নজর। সর্বোচ্চ সাজার দাবি তুলেছে নিহতের পরিবারের আইনজীবী, সর্বোচ্চ সাজার দাবি তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী, এবং আমরা দেখেছিলাম রাজ্য সরকারের তরফ থেকে আগেই দোষীর সর্বোচ্চ সাজার দাবি তোলা হয়েছিল। সকলের নজর 18 জানুয়ারির দিকে, এবং আজ ক্লোজিং সাবমিশনে এই ঘটনাকে আবারও সওয়াল জবাবের মাধ্যমে আবারও এই ঘটনাকে বিরল থেকে বিরলতম অপরাধ বলে চিহ্নিত করেছে আদালত।